আমার মারে কেমনে কামুদা যাইনি সে গো। কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পুথিপাড়া গ্রামে ঘটেছে এক ভয়ঙ্কর ঘটনা। ২ বছরের হুমায়রা আক্তার নামের এক শিশু শিয়ালের কামড়ে প্রাণ হারিয়েছে। আমার খুব কষ্টের মেয়ে, আমি খুব আদর করে আমার মারে বড় করছি। স্থানীয়দের তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যা ৭টার দিকে হুমায়রা তার চাচা গোলাম মোস্তফার ঘর থেকে খেলাধুলা শেষে নিজ বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা পাশের জঙ্গলে হুমায়রার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। বড়ব্বা যায়াম গো, আমি দিয়েছি বড়ব্বার দারো গো। আমি ভাবছি হেরা গরু খেলাধুলা হইলে আবার আমার দোন আমার দিয়া যাইব গো। অনেক হেরার সামনেতে বাইয়া আরে গরু গেছে, হেরা কেউ গেল না পিছে পিছে গো। বারিন্দার মাঝে গাছ গাছালি লাগাইতেছে বারিন্দার কাছে, তখন মেয়েটা এই চাচার কাছে আছে। পরে কইতাছে আম্মার দ্বারা যাইব। পরে হিলাগে দিয়েছে কাজ পাশের রুম, এই রুমেতে মেয়েটা যে বাইরেছে হেরা ঘরে মানুষও দেখছে না। পরে আমরাও তো ঘরের ভিতরে আর কইতারি না, মেয়েটারে ছেলে জানিছে। মর্মান্তিক এই ঘটনার আগেও চলতি বছরের ১৯ মার্চ তেরহাসিয়া গ্রামের শিয়ালের হামলায় ২ বছর বয়সী আর এক শিশুর মৃত্যু হয়েছিল। ওই সময়ও শিশুর মরদেহ জঙ্গলে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়। আমাদের আগে আরো ১ বছর আগে একটা ছেলে তো হয়েছিল, একটা ছেলে মারা গেছিল। ইদানিং আরো বেশি হইতেছে এরকম, কিন্তু এরকম ঘটনা আর ঘটে নাই। এই ২-১ দিনের ভিতরে আমাদের সামনে ওই দিন রাস্তা দিয়ে আসতেছে, আমি বাড়িতে গাছের সম্বন্ধে শিয়াল দৌড়তে চাই, তখন দৌড়ান দিছি। উত্তর দেওয়া ছিল অনেক বেশি ছিল, এখন বুঝতে পারে না কেউ। হঠাৎ করে আর মেয়েটা তো মনে করুন হঠাৎ করে বাইরেছে, কেউ জানে না। ২ রুম থেকে বাইরেছে, তো মাঝে মাঝে সে ভাবতেছে যে ওদের ঘরে আছে আর ওরা ভাবতেছে ওদের ঘরে আছে। মাঝখান থেকে শিয়ালে যে নিয়ে নিয়েছে এরা কেউ দেখে নাই। অনেক ঘন্টা খানেক পরে যায় একটা পাশে পাইছে মেয়েটারে, পরে দেয় মৃত অবস্থায়। বন বিভাগের সহকারী বন সংরক্ষক জনাব AFG মোস্তফা বলছেন, খাবার কমে যাওয়ার কারণে বন্য প্রাণীরা লোকালয়ে চলে আসছে এবং এমন ঘটনা ঘটছে। মানুষ তাদের এই বন্য প্রাণীগুলির আবাসস্থল এবং খাদ্যের সংকটাপন্ন হয়ে গেছে। খাদ্য আগে যেমন আক্ষেপ ছিল, বিভিন্ন জিনিস ছিল খাদ্যের, এগুলি তো কমে গেছে, তাই না? এইসব কারণে খাদ্যের অভাব এবং বাসস্থানের অভাবের কারণে এগুলি লোকালয়ে কোথাও হয়ে জোরজারে ঢুকে। নাহলে আগে তো দূরে অনেক জোরজার ছিল, আপনারা জানেন, ছোট সময় দেখছেন যে জোরজার ছিল, ওইসব কবরস্থানে ছিল। এখন কবরস্থানও দেখি যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওয়াল দিয়ে রাখে, আর জোরজার থাকে না, যার ধরুন খাদ্যের অভাবে এবং ইয়ার জন্য এগুলো আসে। যেমন ময়মনসিংহ ডিভিশন অফিসে সব বিকেল বেলায় শিয়ালের আনাগোনা দেখা যায়। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে। দ্রুত শিয়ালের উপদ্রব রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।